নমস্কার বন্ধুরা, আমি আজকে ডিমের চপ বানাবো। এই ডিমের চপ বানানো খুবই সহজ, খেতে খুবই ভালো এবং অল্প উপকরণ অল্প সময়ের ভিতর এই ডিমের চপটা তৈরি করা যায়। এখন এই ডিমের চপ করতে গেলে কিভাবে কি করলাম, কি করে কি করব, এটা আপনারা আস্তে আস্তে দেখেন। আশা করি এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই ডিমের চপ করতে গেলে প্রথমে আমি হাফ কেজি আলু সিদ্ধ করে ম্যারিনেট করে নিয়েছি। কয়টা ডিম সিদ্ধ করে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপরে লাগবে লবণ, একটু লবণ লাগবে, একটু হলুদ লাগবে পরিমাণ মতন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে, একটু ধনে জিরের গুঁড়ো লাগবে, ধনিয়া জিরা, আর একটু পেঁয়াজ রসুন আদা একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর একটু চিনি লাগবে, একটু কর্নফ্লাওয়ার লাগবে, আর একটু গরম মশলা লাগবে। সয়াবিন তেল দিয়ে ভাজবো, এটা সাদা তেলেই হবে, তাই সয়াবিন তেল লাগবে। আর 3টে ডিমের কুসুম, আমি আস্ত ডিম ভেঙে 3টে কুসুম বের করে নিয়েছি। আর ব্রেড ক্রাম্ব লাগবে। আর এই আলুর পুরটার ভিতর একটু ভাজা মশলা দেবো, তাই আমি এলাচ লবঙ্গ দারচিনি ধনে জিরে মৌরি এটা আমি ভেজে শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নেব। এখন কড়াইতে আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিলাম। তারপরে আমি জিরে বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এটা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। মানে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তেল ছেড়ে দেবে। এইবার আমি আলুটা, সেই সিদ্ধ আলুটা ওইটা ম্যারিনেট করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন এই আলুটা আমি একটু ভালো করে রান্না করে নেব। তা ওর ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কার কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এই আলুটা আমি ভালো করে রান্না করে নেব। এখন এই আলুটা প্রায় রান্না হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর ওই যে ভাজা মশলার গুঁড়ো ওইটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এইটা আস্তে আস্তে, কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে, ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এটা আমি আস্তে আস্তে নামিয়ে নেব। এই ভাজা মশলার গুঁড়োটা দিলে আলুটা রান্না করার পরে নামানোর আগে এইটা দিলে খেতে খুবই টেস্টি হয়। আমি এখন কড়াই থেকে সব তুলে নিলাম। এখন ওই সিদ্ধ ডিমগুলো আমি কেটে অর্ধেক করে নিয়েছি এবং ওর উপর একটু বিট লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি। এখন আমি এই আলুটা ঠান্ডা হয়ে গেছে। এখন ওইটা দিয়ে ওর ভিতর ডিম দিয়ে আমি চপটা তৈরি করে নেব। দেখেন কিভাবে করি। এই আলুর পুরটা দিয়ে মাঝে ওই ডিমটা দিয়ে আমি এই চপটা আমি করে নেব। এক এক করে সব এই চপগুলো আমি সব করে নেব। দেখেন কত সুন্দর লাগতেছে। দেখতে খুবই ভালো লাগে। এগুলো সব এক এক করে আমি করে নেব। অল্প সময়ের ভিতর আমি এইভাবে আলুর পরে ডিম দিয়ে এই এপাশ ওপাশ গোল করে আমি মুড়ে একদম চপ আকারে সব করে নেব। সে দেখতে আমি এগুলো সব এক এক করে সব করে নেব। আমার চপগুলো সব করা হয়ে গেল, দেখেন। এখন এই চপগুলো আমি এই ডিমের সেই কুসুমটা ভালো করে ফেটে নিয়ে ওর ভিতর দিয়ে সব মেখে মেখে রেখে দিচ্ছি।
প্রত্যেকটা চপ আমি ডিমের কুসুমের ভিতর দিয়ে আমি রেখে দিচ্ছি। এক এক করে প্রত্যেকটা চপ আমি ওর ভিতর দিয়ে ডিমের কুসুমের ভিতর দিয়ে ডিমের ভিতর দিয়ে উঠে রেখে দিচ্ছি। এখন এই ব্রেড গামের ভিতর দিয়ে আমি এই চপগুলো আবার পুনরায় এই ডিমের ভিতর দেবো। দুইবার করে ব্রেড গামের ভিতর দিলে লাগবেও ভালো, আর উপরেও খুব পুরো হবে, খেতেও ভালো লাগবে। আমি এখন ওই একবার করে ওগুলো সব ব্রেড গামের ভিতর দিয়ে উঠিয়ে নেব, মাখায় মাখায় তুলে নেব। এইবার আবার ডিমের কুসুমের ভিতরে আবার ডিমের ভিতরে আমি আবার ওই চপগুলো দিয়ে তুলে নেব। দুইবার নিলে ব্রেড ক্রামটা গায়েও বেশি লাগবে এবং মুচমুচে ভাবটা ভালো হবে। এই জন্যে আমি এই দুইবার করে দিয়ে দেবো। দেখেন আমি আর একবার করে তুলে নিয়ে এখন আবার ব্রেড ক্রামের ভিতর দিয়ে আমি সব চপগুলো তুলে নিচ্ছি। সবগুলো এই দুইবার করে দিয়ে আমি আবার সব এক এক করে তুলে নিচ্ছি। এখন আমার সব চপগুলো করা হয়ে গেল। এখন আমি 1 ঘন্টা ফ্রিজের ভিতর নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে এটা ধরে রেখে দেব। 1 ঘন্টা পরে আবার এটা বের করে আমি এক এক করে কড়াইতে দিয়ে ভাজবো। দেখেন কত সহজে অল্প সময়ের ভিতর আমার এই চপটা তৈরি করা হয়ে গেল। 1 ঘন্টা পরে ফিরে আসছি। এখন কড়াইতে তেল দিয়ে আমি এই চপগুলো হালকা আঁচে অল্প আঁচে আমি ভেজে তুলে নেব। দেখেন কত সুন্দর হচ্ছে। আমি হালকা আছে এটা আস্তে আস্তে করে সব ভেজে নেব, অল্প অল্প করে ভেজে নেব। আমার এটা ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি আবারও কড়াইতে দিয়ে সব চপগুলো এক এক করে ভেজে তুলে নিলাম। এখন দেখেন কত সুন্দর মুচমুচে হয়ে গেছে এবং ওর ভিতরেও খুব ভালো হয়েছে, খেতেও খুব ভালো, দেখতেও খুব ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর হয়েছে ওর ভিতরে, আর এ খেতেও খুব সুস্বাদু।